জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের প্রস্তাব বাতিল করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে এবং এ বিষয়ে তিনি এবং তার দল খুবই আত্মবিশ্বাসী। সুতরাং জাতীয় সরকার গঠনের কোনো আলোচনার মধ্যে বিএনপি আর নেই। কিন্তু প্রশ্ন হলো, সারা বছর জামায়াত বলল এবার দাঁড়িপাল্লা ভোটে বিপ্লব ঘটিয়ে ফেলবে এবং বিপুলভাবে জয়লাভ করবে, কিন্তু এখনও কেন তারা জাতীয় সরকার পড়ে আছে? তারা কি এখন একেবারে শেষ মুহূর্তে নির্বাচনে হেরে যাওয়ার সংকেত পাচ্ছে, নাকি যে কোনো মূল্যে সরকার থাকার লোভ সামলাতে পারছে না? অনেকেই বলছেন, আওয়ামী লীগ না থাকায় জামায়াত এবার তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছিল, ভাবছিল অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে এবার তারা বিপুল আসন দিয়ে সরকার গঠন করবে। কিন্তু একদম সাম্প্রতিক প্রায় সব কয়টি জরিপে তাদের অবস্থান দেখে জাতীয় সরকার গঠনের আলোচনা জামাত আবার চালিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, বিএনপি আর জামায়াতের রাজনীতি কিন্তু এক না, বরং অনেকটাই সাংঘর্ষিক বলা যায়। জামায়াতের নারীদের নিয়ে নানা সমস্যা, শরিয়া আইন করা, এগুলো তো বিএনপির নীতি না। তাহলে দুই দল মিলে সরকার গঠন করলে দেশ চলবে কোন নীতিতে? মুখে স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছে সবাই, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল থাকা তো খুবই গুরুত্বপূর্ণ। একদল আরেক দলকে চাপে রাখবে, তর্ক বিতর্ক করবে, আর এভাবেই তো গণতন্ত্র ফিরে আসে। সেখানে বিএনপি জামায়াত মিলে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে? প্রশ্নটি তারেক রহমান নিজেও করেছেন। তিনি বলছেন, আমি কিভাবে আমার প্রতিপক্ষকে নিয়ে একটি সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে? আমি ঠিক জানি না তারা কয়টি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে যায় তাহলে তারা খুব শক্তিশালী বিরোধী দল হবে, এটি আমি আশা করতে পারি। অর্থাৎ জাতীয় ঐক্য সরকার গঠন করলে এই সরকার হয়ে যাবে এক প্রকার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতো একটি সরকার, অর্থাৎ আবারও একটি স্বৈরাচার জন্ম নেওয়ার রাস্তা তৈরি হবে। তবে বিএনপি যেহেতু জাতীয় সরকার গঠনের প্রস্তাব বাতিল করে দিয়েছে, সুতরাং এই আলোচনা এখন অনেকটাই অপ্রাসঙ্গিক। রয়টার্সকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যেমন তারেক রহমান বলেছেন, বিএনপির পররাষ্ট্রনীতি কী হবে? বিএনপি ক্ষমতায় গেলে ভারত থেকে সরে এসে তারা কি চীনের দিকে ঝুঁকে পড়বে? এই প্রশ্নে তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন যে কোনো অংশীদারের সঙ্গে তারা কাজ করবেন। সেই সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শেখ পরিবারের রাজনীতি। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা, এই প্রশ্নে তারেক রহমান বলেছেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, যদি মানুষ তাদেরকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। এখন এটাকে আপনারা আওয়ামী লীগের ভোট পাওয়ার কৌশল বলতে পারেন, আবার বলতে পারেন তারেক রহমানের রাজনৈতিক অবস্থান।